মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি আমার বাগানে অ্যাড করব পেঁয়াজের কলি আমি কিনে নিয়ে চলে এসেছি। কলি তো বলে না, পেঁয়াজের বীজ আমি কিনে নিয়ে চলে এসেছি। এবার এটা আজকে অ্যাড করব আমার বাগানে। আরও এনেছি কাটা বেগুনের চারা, সেটা নিচে বসাবো। আর এখন আমি করলাম পেয়ারা মাখা, মানে ভিডিও শ্যুটই করছিলাম সকাল সকাল আজকে ভিডিও, কারণ আর কিছুদিন পর আমি আর এখানে থাকছি না, সো আমার ভিডিও বানানো হবে না। তো অনেক দিনের গ্যাপ পড়ে যাবে, তাই ভাবছি অনেকগুলো ভিডিও একসাথে বানিয়ে নেবো, যাতে তোমরা বোর না হোক, তোমরা প্রত্যেক দিন দেখতে থাকো। সো চলো বানিয়ে নিই। কোনো সবজি নেই, মা বলছে তোর বাগান থেকে কিছু পাওয়া যাবে, তো পোকাতে নষ্ট করে দিচ্ছে। মূলো শাক এগুলো আরও বড় হতো, কিন্তু পোকাতে নষ্ট করে দিচ্ছে, তাই ভাবলাম যে মাকেই দিয়ে ফেলি, রান্না করা হবে। বলেছিলাম যে দেখি আমার বাগানে কিছু পাওয়া যায় কিনা, তো দেখছি মূলো শাকটা দেওয়া যেতে পারে, তো চলো তুলে ফেলি। আমার মতো কে কে সবজি চাষ করতে ভালোবাসো বা কারা কারা গাছ লাগাতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। কতগুলো মূলো শাক তুলেছি দেখো, মানে খাওয়া যাবে, একবেলা খাওয়া যাবে, বাটি ভর্তি হবে না, বাট খাওয়া যাবে। তো চলো মাকে দিয়ে আসি। আজকে আমি বানিয়েছিলাম চিংড়ির চচ্চড়ি, ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। সব থেকে সহজ যদি মাছের কোনো রেসিপি হয় তাহলে শুধু এটাই হবে। এটা রেডি করতে মাত্র 5 মিনিট লাগে। সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম, মেখে দিয়ে জল আর তেল দিয়েছি, আর কিছু করার দরকার নেই। এই দেখো এখানে ইউরিয়াও তো না 10-20 সরি, গাছে দেওয়ার জন্য 10-20 ভিজিয়ে রেখেছিলাম, মানে সরি আমি রাখিনি, মা রেখেছিল। তো এটাই এবার দেব সব গাছে। তার আগের দিনই বলেছি বাগান করা এতটা সহজ নয়, কারণ কৃষকরা রিলেট করতে পারবে যে গাছ বাঁচানোর জন্য কত কিছু করতে হয়। মানে সত্যি চাষি হওয়া এতটা সহজ নয়। আমি তো কয়েকটা বাগান করছি, যারা চাষি কত কত গাছকে রক্ষা করে, সত্যি তাদেরকে স্যালিউট। এখন মা দিয়ে দিচ্ছে সারগুলো। ফিরে এলাম আবার 10 মিনিট পর রান্নার কাছে। আমাদের রান্না একদমই কমপ্লিট, এবার শুধু ধনেপাতা ছড়িয়ে দেওয়া। গেছিলাম বাইরে আর লেট হয়ে গেছে, সবারই জন্য এনেছি ফুচকা, রিয়াকশন দেখবো। মা সরি লেট হয়ে গেছে।